রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গড় হরিশ্চন্দ্রপুরে ফের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে চরম উত্তেজনা। বুধবার রাতেও থমথমে পরিবেশ, কার্যত অঘোষিত বন্ধের চেহারা নেয় এলাকা। সন্ধ্যের পর থেকেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট, বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়। পাশাপাশি মাঠে নামেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান। অনুগামীদের বোঝানোর চেষ্টা করেন তিনি। ছত্রভঙ্গ এক কথাই বলবো না, কোনো ছত্রভঙ্গ করেনি পুলিশ নিজের ডিউটি পালন করেছে। আপনারা সবাই হয়তো জানেন, গত রাতে হরিশ্চন্দ্রপুরে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই ঘটনার আমরা নিন্দাও জানাচ্ছি এবং অভিযোগও হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি এবং প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলা হয়েছে। তার অনুগামী যারা ছিল, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা, তারা খবর নেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুরে ছুটে আসার পরে পুলিশ তার কাজ করেছে। পুলিশের উপরে আমাদের আস্থা আছে এবং গতকাল রাতের ঘটনায় পুলিশ আমাদের কমিটমেন্ট করেছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনানুগ ব্যবস্থা উনি গ্রহণ করবেন। পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। অভিযোগ, ঘটনাটির সূত্রপাত মঙ্গলবার। ওই দিন রাতে যুব তৃণমূল নেতা পূজন দাস এবং সাহেব দাসের বাড়ি এবং দোকানে ব্যাপক হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, মন্ত্রীর ঘনিষ্ঠদের নির্দেশেই হামলা চলে এবং এর নেপথ্যে ছিলেন মন্ত্রীর ভাই জম্মুর রহমান। এর প্রতিবাদে বুধবার সকাল থেকেই বিক্ষোভ এবং অবরোধে ফেটে পড়ে গ্রামবাসী। যদিও প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি, তবে বুলবুল খান সরজমিনে গিয়ে অনুগামীদের শান্ত করতে সচেষ্ট হন। তবুও এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।